আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আমি ইদানিং একটি কমেন্ট পাচ্ছি। আপনারা জানতে চাচ্ছেন কিভাবে আমি বিভিন্ন টাইপোগ্রাফি ইউজ করি। গুগলের থেকে আমি কিভাবে একটি সুন্দর টাইপোগ্রাফি কিংবা ক্যালিগ্রাফি আমি আমার ডিজাইনের ভিতরে ইউজ করি। কিভাবে আমি ইমেজ ট্রেস করি। সেটা জানার জন্য অনেকে আমাকে কমেন্ট জানিয়েছেন। আমার পার্সোনাল WhatsApp এ মেসেজ দিয়েছেন। তো আজকে চলুন সরাসরি আমরা দেখি কিভাবে আমরা ডিজাইনগুলো করি। সর্বপ্রথম আমি এখানে সার্চ দিলাম বাংলা টাইপোগ্রাফি। একটি জিনিস আমরা যদি দেখি, পরবর্তীতে আমরা বুঝতে পারবো কিভাবে আমরা এই কাজগুলো করছি। তো উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটু কঠিন একটা জিনিস নিই, বা ধরুন বিসমিল্লাহ। বিসমিল্লাহ কম্পিউটার ডিজিটাল সাইন, এটা আমি নিলাম এখান থেকে। বাট আমরা এখানে অন্য কিছু এড করব। হতে পারে, কিংবা আমরা এখান থেকে নিলাম, ধরুন এখান থেকে আমরা দেখি কোনটা দিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি এইটাই নিলাম, রজত জয়ন্তী পুরস্কার। আমি এটাকে কপি করলাম। এরপর আমি ফটোশপে আসলাম। আসার পর আমি এখান থেকে আমার চয়েস মতো যেকোনো একটি সাইজ নিলাম। নেওয়ার পর আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম। এটাকে আমি একটু এটাকে আমি একটু জুম করি। আচ্ছা, হয়ে গেছে। এবার এখানে আমি কি করব? এখানে আমি ইমেজ থেকে মোড, এই যে আছে গ্রেস্কেল, আমি এটা ক্লিক দিব। আমার এটা কি হয়ে গেল? একটা সাদা কালোর দিকে রূপান্তর হয়ে গেছে। পিছে যে অবস্থাটা ছিল সেটা চলে গেছে। এখন আমি কন্ট্রোল এল, লেভেলটা বাড়িয়ে দিব। এখান থেকে আমি এটা নিয়ে আসি। এখান থেকে আমি এটা টিপ দিলে ব্যাস, কি হলো? আমার এখান থেকে হুম, আমি এটা কি করলাম? সম্পূর্ণ সাদা কালোতে কনভার্ট করছি। আচ্ছা, এখন সেম ভাবে ইলাস্ট্রেটর আমার মন মতন একটা সাইজ আমি নিলাম। এখানে আমি যেকোনো একটি সাইজ আমি নিই। আচ্ছা, এখন আমি এখানে যে সাদা কালো করলাম, ঠিকভাবে আমি এটাকে জাস্ট এখানে এনে পেস্ট করলাম। এখন আমি কি করব? জাস্ট এখান থেকে ইমেজ ট্রেস, আমি এটা ইমেজ ট্রেসে কনভার্ট করে দিলাম। এখন এটাগুলো সিম্পল, জাস্ট এখান থেকে এক্সপ্যান্ড করে দিব। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক দিয়ে সাদাটা মুছে দিলাম। আর এগুলো আমার প্রয়োজন নেই। আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটা আমি কেটে দিলাম। এখান থেকে বাড়তি অংশগুলো সাদাগুলো আমি এখান থেকে কেটে দেই। এটা হচ্ছে ম্যানুয়ালি কাজ করা। আমরা একটু ক্রিয়েটিভ জিনিসও শিখব। সেম ভাবে আমি এখান থেকে কেটে দেই। বাস, আমরা এখান থেকে এটা সাদা কালো থেকে আমরা ইমেজ ট্রেস করলাম, এবং এটা আমরা যেকোনো কালার দিয়ে, চাইলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি। এখান থেকে যদি আমি উদাহরণস্বরূপ লাল কালার ইউজ করি, এবং এখানে খয়েরি, এবং এখানে যদি বাস, কি আমাদের একটি ডিজাইন হয়ে গেছে। অর্থাৎ আমরা একটা টাইপোগ্রাফি আমরা কি করলাম? এখান থেকে বানিয়ে ফেললাম। এখন কি আমি এটা যত জুম করি, যত বাড়াই, আমি শিফট আল্লাহ চাপ দিয়ে যত বাড়াতে পারি বাড়াবো। দেখুন এটা কিন্তু এখানে ফেটে যায়নি, কারণ এটা ভেক্টর হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ভেক্টর। এখন আমরা আরেকটা জিনিস শিখব, একটু অ্যাডভান্স। কিভাবে একটি ছবিকে রাস্টার ফাইল থেকে আমরা ভেক্টরে কনভার্ট করব, বা একটা টাইপোগ্রাফি কিভাবে আমরা এখানে এনে এটাকে যদি বিভিন্ন মোডে থাকে সেটি আমরা কিভাবে এনে ব্যবহার করব।
আমরা এখানে সার্চ দিই নন্দিতা। এই নন্দিতাকে আমি কি করব, এখান থেকে কপি করলাম। এখানে সেম ভাবে আমি ইলাস্ট্রেটরে আমি কি করব, কন্ট্রোল ভি পেস্ট করলাম। এখন আমি এখানে একটা আছে, আপনার যদি এখানে না থাকে এরকম একটা অপশন ইমেজ ট্রেসার, আপনার উইন্ডোতে যে যদি আপনি এখানে দেখেন লেখা আছে, আমরা খুঁজি ইমেজ ট্রেস, এখানে পেলাম। এখানে কি এটা আপনার কাছে এইভাবে আসতে পারে। আপনি জাস্ট এটাকে এখানে সিলেক্ট করবেন, রেখে দেবেন, বাস হয়ে গেছে। এখন আমরা যদি এখানে প্রিভিউতে ক্লিক দিব, এটা সম্পূর্ণ চলে গেছে। আমরা এখান থেকে আনি, আনার পর এখান থেকে পার্টটাকে আমরা একটু এভাবে রাখি, কার্ভসটাকে আমরা ঠিক করি। এখন এখান থেকে আমরা ইগনোর হোয়াইট দিই, এক্সপ্যান্ড করি, হয়ে গেছে আমাদের। আমরা সেম ভাবে রো রেজুলেশনের কোনো জিনিসকে আমরা সহজেই কনভার্ট করে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এবং আমরা যদি জুম করি তাহলে দেখবেন এখানে কিন্তু যত জুম করছি এখানে কি জিনিসটা ফাটেনি। তো এইভাবে আপনি চাইলে যে কোনো একটা জিনিসকে গুগল হোক কিংবা বিহেন্স হোক কিংবা পিন্টারেস্ট হোক, আপনি খুব সহজেই আপনার টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি কিংবা আপনি যেটা চাচ্ছেন সেটাকে আপনি খুব সহজেই কি করতে পারবেন, এখানে এনে কনভার্ট করতে পারবেন। এখন আমি এখানে যদি আনগ্রুপ দিই তাহলে দেখুন আমার একটা আলাদা কি একটা হয়ে গেছে। এখন চাইলে আমি এটা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারি। আমার আমি ব্যবহার করতে পারি। আমি চাইলে এখানে এটা রাখতে পারি। দেখুন আলাদাটা কি হয়ে গেল? লেখা হয়ে গেল। ঠিক তদ্রূপ আমি এটাকে যদি এভাবে রাখি, ট্রান্সফর্ম এ দিই, রিফ্লেক্ট এটাকে যদি দিই, আ এটা এভাবে দিলে টনি একটা নাম হয়ে গেল। এতে আমরা একটু জুম করে একটু রিল্যাক্স হয়ে যদি কাজ করি, আরো সুন্দর ডিজাইন হবে। এখন আমরা উদাহরণস্বরূপ Pinterest এ যদি যাই, আমরা এখানে সার্চ দিলে এখান থেকে আমরা যে সার্চ দিই শেপ, এখান থেকে দেখুন আমরা বিভিন্ন রকম কি পেলাম, শেপ পেলাম। এখন এই জিনিসটি আমি ইউজ করব। এই জিনিসটা আমি কি করব? ইউজ করব। সেম ভাবে আমি এখানে কি করলাম? কন্ট্রোল ভি এটাকে পেস্ট করলাম। এখন আউটলাইন এখান থেকে যদি আমি প্রিভিউতে ক্লিক দিই, কি হয়ে গেল? আমি চাইলে এটা আমি ইউজ করতে পারি। আমার এটা দরকার ছিল। জাস্ট এখান থেকে ইগনোর হোয়াইট, এখান থেকে এক্সপান্ড, এখান থেকে আমি কি করব, এটাকে মুছে দিলাম। এখন চাইলে আমার এইটাকে আমি আমার যেকোনো একটা ডিজাইনে আমি কি করতে পারি, এটাকে বসাতে পারি। আমি যদি এটাকে এখানে রাখি, রাখার পরে যদি আমি এখান থেকে একটা কালার দিই, ব্যাস হয়ে গেল। আমার এখানে ডিজাইন আমি কি করতে পারবো এটা?